হ্যালো এভরিওয়ান। অনেকেই ফেসবুকে অ্যাড রান করার সময় চিন্তা করে যে কিভাবে তার অ্যাডের বাজেটটা সেট করা উচিত। অ্যাডের বাজেট সেট করার সময় এই কয়েকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে মিনিমাম বাজেট, অর্থাৎ কিছু কিছু অ্যাড আছে যে মিনিমাম এই বাজেটের নিচে রান করা উচিত না। সেটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক, প্রোডাক্ট স্পেসিফিক চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, বাংলাদেশের মার্কেটের জন্য মিনিমাম বাজেট যেটা ইউএস এর মার্কেটের জন্য সেটা না। প্লাস একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য মিনিমাম বাজেট যত হওয়া উচিত এক অন্য প্রোডাক্টের জন্য সেটা ভ্যারি করে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে এই প্রোডাক্টের জন্য এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে মিনিমাম বাজেট কত হতে পারে। তবে আমরা আপনাদেরকে ওভারঅল জেনারেলাইজড ভাবে যেটা বলে দিতে পারি, $3 থেকে $4 নিচে কোনো ডেইলি বাজেট $3 থেকে $4 নিচে যেন না হয়। অনেকে $1 রান করছে, তাই $2 করতে চায়, দ্যাট ইজ নট আ গুড স্ট্র্যাটেজি। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা মিনিমাম বাজেট মেনটেন করতে হবে। যাদের পেজ অলরেডি $10 $15 পার ডে স্পেন্ড করেন তারা সেটাতে স্টিক টু করার চেষ্টা করবেন অথবা বাড়াবেন। সেকেন্ড হচ্ছে কম্পিটিশন, অর্থাৎ এটা যদি খুবই কম্পিটিটিভ মার্কেট হয় সেখানে অবশ্যই আপনার বাজেট বেশি রাখতে হবে। হাই কম্পিটিটিভ মার্কেটে লো অ্যাড বাজেট দিয়ে আপনি সাস্টেন করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে অকেশন। অফকোর্স রোজা, ঈদ, এই অকেশনগুলোতে বা কোরবানির ঈদ, পূজা, বৈশাখ, এই সকল অকেশনগুলোতে আপনার অ্যাডের বাজেট বাড়াতে হবে, বিকজ এখানে হেভি স্পেন্ডিংটা বেড়ে যায়। লাস্ট বাট নট লিস্ট হচ্ছে স্কেলিং, অর্থাৎ অ্যাডের পারফরমেন্স অনুযায়ী আপনার বুঝতে হবে কি পরিমাণ স্কেলিং করা উচিত, কমানো নাকি বাড়ানো উচিত, সেটাও আপনাকে খেয়াল করতে হবে। ফেসবুক অ্যাডের সার্ভিসের জন্য এবং ওয়ান টু ওয়ান কনসালটেন্সির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।